এবারের বিশ্বকাপে ভারতকে কিভাবে বাড়তি সুবিধা দিয়েছে আইসিসি? প্রথমবার প্রমাণসহ সমস্ত কারসাজি জনসম্মুখে আনলেন একজন বিখ্যাত ভারতীয়ই। ম্যাচ ফিক্সিং আর স্পট ফিক্সিং তো অনেক শুনেছেন। টুর্নামেন্ট ফিক্সিং কি করে হয় জানেন কি? আইসিসি টুর্নামেন্ট মানেই ভারত পাবে বাড়তি সব সুবিধা, ভ্রমণের সবচেয়ে কম ঝুঁকি কিংবা স্টেডিয়াম লাগোয়া সেরা হোটেলটা। টিম ইন্ডিয়ার ম্যাচ সূচি এভাবেই সাজানো। আইসিসির দুই চোখা নীতি নিয়ে বহুল যে চর্চা সেটা শুধু ভিন্ন দেশেই সীমাবদ্ধ নয়, এইবার প্রথম ঘটা করে ভারত থেকেই আসলো স্বীকারোক্তি। সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার অকপটেই স্বীকার, ভারতকে পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। রোহিত শর্মা বলতে পারবে না যে আইসিসি বাড়তি সুবিধা ভারতকে দেয়নি। ঠিক কোন সুনির্দিষ্ট পয়েন্ট সামনে রেখে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেন নামি এই ক্রিকেট বিশ্লেষক? এমন ব্যাখ্যায় মানজরেকার বলেছেন, সেমিফাইনালের ম্যাচের ভেন্যু গায়ানা বরাবরই ছিল স্পিনারদের স্বর্গ। এই ফ্যাক্টরটার পাশাপাশি মাথায় রাখা হয়েছে সম্প্রতি বেশ কিছু আইসিসি ইভেন্টে নকআউট পর্ব থেকে বাদ গেছে ভারত। তাই ইন্ডিয়ান টিমের ম্যাচের শিডিউল প্রতিপক্ষ এমনভাবে সেট করা যাতে গায়ানার স্প্রিন্ট ফ্রেন্ডলি ট্র্যাকেই রোহিতরা খেলতে পারে সেমিফাইনাল। সেই সাজানো পথ ধরেই পরিকল্পনায় এগিয়েছে ভারত। প্রসঙ্গত, ওরাই বিশ্বকাপের একমাত্র টিম যারা স্কোয়াডে রেখেছে 4 স্পিনার। ভারতীয় হয়ে সঞ্জয় মাঞ্জরেকার যেখানে ভারতের সাফল্যে অন্যের গোমর খোলাসা করেছেন, বাকিরা বসে থাকবেন কেন? ক্রিকেটের এক্সপার্টদের মধ্যে বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত মাইকেল ভন, সাবেক ইংল্যান্ড ক্যাপ্টেন, সামনে এনেছেন কোনো টিম বেশি টাকা আনলে তাকে বেশি সুবিধা দিতে হবে এমন পলিসি খেলাধুলায় নজিরবিহীন। আমি বুঝতে পারছি বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ হলে বিষয়টি বোধগম্য হতো। তবে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, আইসিসির উচিত অন্য দলগুলোর প্রতিও আরও স্বচ্ছ হওয়া। ভারতের কারণে ক্রিকেটে টাকা আসে, এই যুক্তিতে বিশেষ সুবিধা পেতে পারে না। আমি যেমনটা বললাম, দ্বিপাক্ষিক সিরিজে এসব হলে আমি বুঝতাম, কিন্তু বিশ্বকাপে আপনি একটি নির্দিষ্ট দলের প্রতি আলাদা সহমর্মিতা, পক্ষপাত দেখাতে পারেন না। এই বিশ্বকাপ সম্পূর্ণ ভারতের জন্য সাজানো হয়েছে। 90-এর দশকে ম্যাচ ফিক্সিং নিয়ে বহু কথা হয়েছে। স্পট ফিক্সিং ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছে সংশয়, সন্দেহ। আর ভারতীয় ক্রিকেট বোর্ড অলিখিত অদৃশ্য চাপ দিয়ে যা যা আদায় করছে, বা আইসিসি রোহিত শর্মাদের যে সমস্ত বিশেষায়িত সুবিধা দিচ্ছে, সেগুলো তো একটা পুরো টুর্নামেন্টকেই ফিক্স করা। ম্যাচ ফিক্সিং আর স্পট ফিক্সিং হয় অন্তরালে, তবে টুর্নামেন্ট ফিক্সিং দিনে দুপুরে, যার প্রভাব আরও বেশি বাজে। বাকি টিমগুলো ও তার দর্শকদের মধ্যে তৈরি করছে আন্তর্জাতিক ক্রিকেটের বড় টুর্নামেন্ট ঘিরে অনাগ্রহ। ভারত সবসময় তো কয়েক কদম আগে দাঁড়িয়ে ট্রফি রেস ফেস করছে। খোদ আইসিসি ধীরে ধীরে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ক্রিকেটের সৌন্দর্য ও বিশ্বাসযোগ্যতাকে। শেষ করছি জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ডেভিড লয়েডের আইকনিক স্টেটমেন্টে, আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি, এটা বড় একটা টুর্নামেন্টের ফিক্সিং। খেলাটাই কিন্তু মঞ্চ, আপনি এটাকে ফিক্স করতে পারেন না। এই বিশ্বকাপের সূচি, ভেন্যু আগে থেকেই নির্ধারণ করে রাখা হলো ভারতের সুবিধার্থে। এসবকে বলে কারসাজি। আইসিসি আর ভারত মিলে যা করেছে সেটা খেলাটার প্রতি ঘোরতর অন্যায়।